এই 991 ইএস আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী নন প্রোগ্রামেবল প্রত্যেকটা ক্যালকুলেটর পরীক্ষার হলে অ্যালাউড। দ্যাট মিনস ওইটা অনুযায়ী 991 ইএস 991 ইএস 991 ইএক্স এই ক্যালকুলেটরগুলো অবশ্যই পরীক্ষার হলে অ্যালাউ। বাট অনেক টিচার আছে ওরা জানেই না যে এটা 991 ইএস আর 991 ইএক্স নন প্রোগ্রামেবল। তারা যে জানে না ওইটার জন্য হালকা পাতলা পাকনামি করবে, তোমার সাথে বলবে এই ক্যালকুলেটর এলাও না। আসলে এলাও, আমার শর্তে দেওয়া নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এলাও। তুমি সার্চ দিয়ে দেখো এই দুইটা ক্যালকুলেটর কি প্রোগ্রামেবল, আনসার আসবে নো, এই দুইটা ক্যালকুলেটর প্রোগ্রামেবল না, নন প্রোগ্রামেবল। তাহলে 991 ইএস 991 ইএক্স কেন এলাও হবে না? অবশ্যই এলাও। বাট পরীক্ষার হলে কিছু টিচার পাকনামি করতে পারে, যারা কম জানে পরেই পাকনামি করবে, স্বাভাবিক বিষয়। যা অল্প বিদ্যা ভয়ঙ্কর, অনেক টিচার আছে জানেই না ক্যালকুলেটর এটা হচ্ছে যে নন প্রোগ্রামেবল। আমি জাস্ট মিথ্যা কথা বলতেছি, অনেক বয়স হইতে পারে বাট জানেই না এটা যে নন প্রোগ্রামেবল, এটা না, এটা প্রোগ্রামেবল না, যে এটা জানে না। তো এরা কি বলবে, যেমনি দেখবে হচ্ছে যে ক্যালকুলেটারের কালার এইভাবে ফাংশন অনেকগুলা, বলবে রে আরে এটাতে কি জানি সেভ করে নিয়ে আসে, সেটা এলাও না, ঠিক আছে? বাট আসলে তো এটা এলাও। বাট ওদের পাকনামির জন্য দেখবা অনেক স্টুডেন্ট এই ক্যালকুলেটর পরীক্ষায় ইউজ করতে পারবে না। দেখবা বেশিরভাগ স্টুডেন্ট এটা ইউজ করতে পারতেছে, অনেকে এক্সট্রা এমএস দিয়ে গুতাগুতি করতেছে। তখন কি হবে? অবশ্যই ওই ক্যালকুলেটর দিয়ে ইএস দিয়ে যেরকম সুবিধা, এটা দিয়ে কি ওই সুবিধা আছে? নাই, সময় বেশি লাগবে, তোমাদের লস না? অবশ্যই লস। তো এই জন্য পরীক্ষার হতে খুব বেশি প্রতিবাদ করতে পারবে না, করার নাই। তুমি 991 ইএস 991 ইএক্স এই ক্যালকুলেটর যদি থাকে অবশ্যই পরীক্ষার হলে নিয়ে যাবা, সাথে 100 এমএস একটা নিয়ে যাবে ব্যাকআপ হিসেবে, যদি এটা এলাও করতে না দেয় এটা যাতে ইউজ করতে পারো, বুঝছো? বাট শর্ত অনুযায়ী এটা অবশ্যই এলাও, এটা অবশ্যই এলাও, ঠিক আছে? বাদ।